ভূমিকম্পে ভেনেজুয়েলার চেয়েও ভয়াবহ পরিণতি হতে পারে বাংলাদেশের, কারণ দুই টেকটোনিক প্লেটের সংযোগস্থলে ওপরই দাঁড়িয়ে আছে বাংলাদেশ, যার অভ্যন্তরে আটকে আছে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্পের শক্তি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ বছর জমে থাকা এই শক্তি যে কোনো সময় বড় ভূমিকম্প আকারে তছনছ করে দিতে পারে রাজধানী ঢাকাকে, আর যা হলে পরবর্তী পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা নেই। তবে সরকারের ১ লাখ স্বেচ্ছাসেবী তৈরির পরিকল্পনাও কিছুটা হলেও স্বস্তি দেখতে চান বিশেষজ্ঞরা। ধ্বংসস্তূপের এই ছবি ভেনেজুয়েলার। ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গেছে সবকিছুই। পরপর ৭ মাত্রার চেয়েও বড় দুটি ভূমিকম্পে এরই মধ্যে বহু মানুষ নিহত হয়েছে, এখনও নিখোঁজ হাজারো মানুষ। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতির মুখোমুখি হলে ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ? গবেষকরা বলছেন, এখানকার পরিস্থিতি আরও ভয়াবহ, কারণ দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের উপরই দাঁড়িয়ে আছে বাংলাদেশ, যেখানে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে বহু বছর ধরে। সাবডাকশন জোনের ভূমিকম্পগুলো হচ্ছে নটোরিয়াস, সেই জিনিসটা আমাদের বাংলাদেশে বিরাজমান। তাহলে এটা হচ্ছে একটা আর্থকুয়েক মেশিন। সেই আর্থকুয়েক মেশিনটাই আমাদের বাংলাদেশে রয়েছে এবং সেই মেশিনের উপরে বাংলাদেশের অবস্থান। আমরা যেটা পরিমাপ করেছি ৮.২ থেকে ৯ মাত্রার শক্তি জমা হয়ে আছে, এবং আমি বলেছি যে এই শক্তিটা একবারও বের হতে পারে, আবার ধাপে ধাপেও বের হতে পারে। বুয়েটের গবেষকরা বলছেন, ৭ মাত্রা পর্যন্ত ভূমিকম্পেই রাজধানীর প্রায় অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত হবে, যে পরিস্থিতি মোকাবিলার ২০ ভাগও সক্ষমতা নেই বাংলাদেশের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো। আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন দেশব্যাপী প্রশিক্ষিত ভলান্টিয়ার। তাই সরকারের ১ লাখ ভলান্টিয়ার তৈরির ঘোষণাকে দ্রুত কার্যকরের আহ্বান তাদের। আমরা অত্যন্ত সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি আসার পরপরই একটা ঘোষণা দিয়েছেন যে ১ লাখ ভলান্টিয়ার তৈরি করবেন ভূমিকম্পের জন্য। আমরা সাধুবাদ জানাই। এটাকে দ্রুততার সাথে বাস্তবায়ন করার জন্য দুর্যোগ মন্ত্রণালয় যদি না আসে, তাহলে দেশের সাথে একটা গাদ্দারি করা হবে। তবে প্রাণহানি কমাতে ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে তুলনামূলক নিরাপদে অবস্থানের জন্য জনসাধারণকে প্রশিক্ষিত করার উপর গুরুত্বের তাগিদও বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।